আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার সাবজেক্ট বা সেন্ট্রাল থিম হচ্ছে দ্য সিগনিফিকেন্স ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে। কোরআন সুন্নাহর আলোকে আমরা জানার চেষ্টা করব শ্রম দিবস বা শ্রমিকের মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছে, কোরআন এ ব্যাপারে কী বলছে, ইসলাম এ ব্যাপারে কী বলছে, সকলের জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? গতকাল 1 মে চলে গিয়েছে। বাংলাদেশ যখন 1 মে পায় তখন ইন্টারন্যাশনাল ওয়ার্কস ডে পালন করে, মানে শ্রমিক দিবস গোটা বাংলাদেশে কালকে পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সেখানে জমায়েত হয়েছে, বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠান করে তারা শ্রমিকদের মর্যাদা বা শ্রমিকদের কি করা উচিত এই বিষয়ে তারা আলোচনা করেছে। বাংলাদেশে এত পরিমাণে দিবস পালন হয়, 365টা দিন, তা 365টারও বেশি দিবস মনে হয় বাংলাদেশে পালন হয়, এত পরিমাণে দিবস। যদি আমি আপনাদেরকে একটু টাচ করাই, যদি আমি আপনাদেরকে একটু রিমাইন্ডার দেই, স্মরণ করিয়ে দেই, এই যে মে মাসটা চলছে, এই মে মাসে কয়টা দিবস পালন হবে জানেন? হয়তো আমরা পালন করি না, পৃথিবীর কোনো না কোনো দেশে এটা পালন হয়, কিন্তু বাংলাদেশের এই মে মাসে, এই একটা মাসে 4 থেকে 5টা দিবস পালন হবে। যেমন 1 মে আমরা শ্রমিক দিবস পালন করেছি। আমরা জানব কোরআন সুন্নাহর আলোকে শ্রমিকের মর্যাদা কতটুকু, তাদের অধিকার কি, আমরা এ ব্যাপারে আজকের খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ পড়ি। তো এই মে মাসের 2য় রবিবার বিশ্ব মা দিবস। বিশ্ব কি দিবস? মা দিবস। অবাক হচ্ছেন নাকি? অবাক হওয়া কিছু নেই, আরও সামনে আসেন। 15ই মে আন্তর্জাতিক পরিবার দিবস। আন্তর্জাতিক পরিবার দিবস। 28 মে নিরাপদ মাতৃত্ব দিবস। 31 মে তামাক মুক্ত দিবস। কি মুক্ত দিবস? তামাক মুক্ত দিবস, মানে তামাকের মতো জিনিস এটাও মুক্ত করতে হচ্ছে বাংলাদেশে, এবং এটার জন্য একটা দিবসও পালন করতে হচ্ছে। সমস্ত কাজকাম বন্ধ করে দিয়ে একটা দিবস পালন করা আছে তামাক আর পেছনে। তাই এই মাসে এতগুলো দিবস পালন হবে। এইভাবে করে গোটা মাসে, মানে 12টা মাসে বিভিন্ন দিবস আমাদের দেশে পালিত হয়, উদযাপিত হয়। তো সেই ধারাবাহিকতায় গতকালকে 1 মে শ্রমিক দিবসের পালন হয়ে গেল। এই ইসলামে দিবস পালন করা কতটুকু জায়েজ আমরা এ ব্যাপারে জানব। কারণ আমাদের দেশে যেহেতু দিবস আমরা পালন করি কি করি না বলেন? গতকালকে যে দিবসটা পালন হয়েছে শ্রমিক দিবস, এ ব্যাপারে শ্রমিকরা বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিয়েছে শ্রমিকদের মর্যাদা দেওয়ার জন্য, শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, শ্রমিকদের ন্যায্য যে পাওনা এটা আদায় করার জন্য। সেই স্বাধীনতার পর থেকে এই দিবস পালন হচ্ছে। বলেন তো, শ্রমিকদের অধিকার কি তারা ফিরে পেয়েছে? শ্রমিকদের মর্যাদা তারা কি ফিরে পেয়েছে? না। ইসলামই কেবল পারে শ্রমিকদের মর্যাদা দিতে পারে, ইসলামই কেবল পারে শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে। কারণ কালকে শ্রমিক দিবস পালন হয়েছে, কালকে দেখলাম ঢাকার একটা গার্মেন্টস থেকে কিছু মেয়ে পালিয়ে যাচ্ছে। কি অত্যাচার, কি জুলুম হয়েছে আল্লাহ ভালো জানে, দেখলাম তারা পালিয়ে যাচ্ছে। আবার গোটা বাংলাদেশে কালকে শ্রমিক দিবস পালন হয়েছে। এই যে দিবসটা আমরা পালন করি, এর সাথে কোরআনের কতটুকু সম্পর্ক আমাদের জানতে হবে। ইসলাম বলে, কোরআন বলে, কোরআনের সাথে যে দিনগুলোর সম্পর্ক আছে ওই দিনগুলা পালন করা জায়েজ, বাকি দিনগুলা পালন করা জায়েজ নাই। তারপরে যেহেতু আমাদের দেশের এটা একটা তথাকথিত হয়ে গিয়েছে শ্রমিক দিবস, এই দিবসটা কি? শ্রমিকদের নিয়ে আলোচনা। তো আজকে সেই শ্রমিকরা কি? যারা পরিশ্রম করে তারাই তো শ্রমিক নাকি? যারা পরিশ্রম করে তারাই শ্রমিক। কাজ করাতে কোনো লজ্জা আছে? বলেন, কোনো লজ্জা আছে কাজ করাতে? কাজ করাতে কোনো লজ্জা নাই।
শ্রমিক হওয়াতে কোনো লজ্জা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একজন শ্রমিক ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। নিজেই কাজ করে খেয়েছেন এবং আল্লাহ রাসূল বলেছেন যে নিজে যে ব্যক্তি উপার্জন করে খায়, নিজ হাত দিয়ে যে ব্যক্তি উপার্জন করে খায়, তার চাইতে উত্তম খাবার আর কেউ খায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। হে আমার রাসূলগণ, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পবিত্র জিনিস খাও। কুলু তোমরা খাও, মিনাত তাইয়্যিবাত পবিত্র জিনিস তোমরা খাও। ওয়া আমালু সালিহা, এরপরে তোমরা নেক আমল করো। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা নেক আমল করার পূর্বে ভালো জিনিস খাবার কথা, পবিত্র জিনিস খাবার কথা তিনি বলেছেন। তার মানে আয়াত থেকে প্রমাণ হয় হালাল খাবার ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। ইবাদত যদি কবুল করাতে হয়, আমার ইবাদতগুলো আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আমরা চাই কি চাই না? আমাদের ইবাদতগুলো যদি কবুল হোক, এটা যদি আমরা চাই, আমাদের প্রথম শর্ত আমাদের হালাল রুজি কামাই করতে হবে। হালাল রুজি কামাই করতে গিয়ে আপনাকে শ্রম দিতে হবে। শ্রমিকের মর্যাদা ইসলাম অনেক বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শ্রমিকদের অনেকে অবহেলা করে, শ্রমিকদের অনেকে অবহেলার চোখে দেখে, শ্রমিকদের অনেকে খাটো করে দেখে। আমি তো বলি না, শ্রমিকদের খাটো করার দেখার সুযোগ নাই, শ্রমিকদেরকে ছোট করে দেখার সুযোগ নাই। কারণ এই পৃথিবী যে অনন্ত সুন্দর, এই পৃথিবীর যত সুন্দরময় বিল্ডিং আর বালাখানা আমরা দেখি, এটার পেছনে শ্রমিকদের অবদান আছে না নেই? সব তো তারাই করেছে। এই যে সুন্দর বিল্ডিং, 5 স্টার 4 স্টার হোটেল আমরা দেখি, বিশাল ভবন, চোখ জোড়ানো ভবন আমরা দেখি, আকাশচুম্বী ঘর বানিয়েছে, তাকালে চোখের পলক পড়ে না। এই যে চোখ জাজালো ঘর যারা বানিয়েছে, কি কোনো ভদ্রলোক বানিয়েছে? কারা বানিয়েছে? শ্রমিকরা বানিয়েছে। এই শ্রমিক যদি ইটের পরে ইট না দিত, এই শ্রমিক যদি কাজ না করত, আমি যে বিশাল নেতা, আমি যে বিশাল হুজুর, আমি যে বিশাল বাড়ি গাড়ির মালিক, আমি যে বিশাল টাকাওয়ালা, আমার শ্রমিকরা যদি ইটের পরে ইট না রাখতো, ওই বিল্ডিংয়ে আমি ঘুমাতে পারতাম। আবার শ্রমিকরা যদি না থাকতো, আমার ঘরের যে টয়লেট, এই টয়লেটটাও আমাকে পরিষ্কার করতে হতো। আজকে শ্রমিক আছে বিধায় নিজের টয়লেট ঘরটা ভালো। কি কথা কি অযৌক্তিক বলতেছি? কথা কি অযৌক্তিক বলছি? শ্রমিকের মর্যাদা কম নয়। এই যে আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, এরপরে প্রাইভেট কার চালাই, সাইকেল চালাই, বাস চালাই, বিভিন্ন গাড়ি আমরা চালাই, ড্রাইভ আমরা করি, এই যে সুন্দর রাস্তার পথে আমরা যাই, বলেন তো এই রাস্তাটা কারা করেছে? কারা করেছে? শ্রমিকরাই করেছে। শ্রমিকরা যদি কষ্ট না করতো, আমরা কি এই রাস্তার মধ্যে চলতে পারতাম? এই যে মসজিদে নামাজ পড়ছি, এই যে ফ্যানগুলো ঘুরতেছে, এই যে আমার সামনে টেবিল আছে, এটা কোনো না কোনো শ্রমিক বানিয়েছেন, ঠিক কিনা বলেন? অতএব শ্রমিকদের মর্যাদা ইসলামে কম নয়। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজ হয়ে গেল, নামাজ হয়ে যাওয়ার পরে এবার তোমরা জমিনে রিজিক হালাল হালাল রিজিক অন্বেষণ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ হয়ে গেল, মসজিদে আর থাকা যাবে না। ইসলামে শ্রমিকদের কত মর্যাদা! আল্লাহ তাআলার নবী নিজেই তিনি ছাগল চড়িয়েছেন। আল্লাহ তাআলার নবী বলেন, মা বাআসাল্লাহু নাবিয়্যা ইল্লা রাআল গনাম। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন। ফাকালা আসহাবুহু, সাহাবীরা প্রশ্ন করেছে, হুজুর আপনি কি আনতা, আপনি কি ছাগল চড়িয়েছেন? ও আনতা হুজুর, আপনি কি ছাগল চড়িয়েছেন? আল্লাহ রাসূল বলেন, ফাকালা নাআম, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। কুনতা আরআহা আলা করারিতা লিআহলি মক্কা, আমি নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে মক্কার ছাগল চড়িয়েতাম। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলুল্লাহ ছাগল চড়িয়েছে। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকেই শ্রম দিয়েছে, তাতে কোনো লজ্জা নাই।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেন নাই এমন কি কেউ আছেন? জোরে বলেন, কেউ আছেন? মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ান গিয়েছিলেন, শুআয়ব আলাইহিস সালামের এলাকায়, মাদিয়ানে গিয়ে লম্বা ঘটনা। শুআয়ব আলাইহিস সালাম ওই মুসা আলাইহিস সালামকে ডেকে কি বলেছিলেন জানেন? তিনি যেটা বলেছিলেন আমি সেই আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শ্রমিকের কি মর্যাদা দেখেন, নবীরা যে কি কঠোর পরিশ্রম করেছে, কি কঠোর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তিনি কাজ করতেন, তিনি নিজেই ওই যে লোহা দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি বানিয়েতেন। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন। প্রত্যেকটা নবী তারা কাজ করেছেন, কেউ অলস ছিলেন না। অতএব প্রত্যেককে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা শ্রম দেয়, যারা কাজ করে, তাদের মর্যাদা দিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদিয়ানে গেলেন, সূরা কসাসের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাই হাতাইনি আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসা আলাইহিস সালামকে বলছেন, আমার দুইটা কন্যা আছে। জোরে বলেন তো, কয়টা কন্যা? দুইটা কন্যা আছে। আমি একজন কন্যাকে তোমার সাথে বিয়ে দিতে চাই। তবে ফাইন আতমামতা আশরাম ফামিন ইনদিক, তুমি আমারকে 8 বছর থেকে 10 বছর আমার শ্রমিকের কাজ করতে হবে। 8 বছর শ্রমিকের কাজ করতে হবে, আমার কাজ তোমাকে করে দিতে হবে। আর যদি 10 বছর করে দাও, এটা অতিরিক্ত বোনাস। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, আল্লাহ যদি চায় তুমি আমাকে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত পাবে। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বোঝেন। এবার একটু গভীরে ঢুকছি। শুআয়ব আলাইহিস সালাম একজন পয়গম্বর, কিন্তু মুসা নবী তখনও জানেন না ইনি শুআয়ব আমার শ্বশুর হবে, তিনি জানেন না। শুআয়ব আলাইহিস সালাম কি বলছেন যে আমার 2টা মেয়ে আছে, 2টা কন্যা আছে, আমার একটা কন্যাকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই। শর্ত কি? 8 বছর শ্রম দিতে হবে। 8 বছর কি করতে হবে? শ্রম দিতে হবে। তিনি কি টাকা চেয়েছেন? তিনি কি টাকা চেয়েছেন? অন্য কিছু দেখেছেন? না, তিনি চেয়েছেন শ্রম দিতে হবে। নবীদেরকে শ্রম দিতে আল্লাহ বলছে দেখেন। এবং আপনারা জানেন এখান থেকে অনেক আগে, যদি আমি 50 বছর 60 বছর 100 বছর আগে যাই, ওই জামানায় বিয়ে করতে গেলে আগে নারীদেরকে টাকা দিতে হতো, টাকা দিয়ে কিনতে হতো, তারপরে বিয়ের ফ্রিতে বসতে হতো। ঠিক কিনা বলেন? এটা কি সত্য না মিথ্যা? আগে মেয়েদের মোহরানা দিতে হতো, দেওয়ার পরে ওই নারীর সাথে বিয়েতে বসতে হতো। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার একটা মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো, আগে 8 বছর শ্রম দিতে হবে, 8 বছর কাজ করতে হবে। 8 বছর পরিশ্রম করার পরে যদি তুমি পাশ করতে পারো, তাহলে তুমি আমার মেয়ের বিয়ে করার উপযুক্ত একটা ছেলে। ওই 2টা কন্যার ভিতর থেকে একজন বলছেন যে ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজির, কন্যাদের ভিতর থেকে একজন বলছেন ইহদাহুমা ইয়া আবা, হে আমার পিতা, এই যে ছেলেকে আপনি নিযুক্ত করতে চাচ্ছেন এটা আপনার জন্য উপযুক্ত ছেলে, কারণ আপনি যে শ্রমিককে নিযুক্ত করতে চাচ্ছেন একজন শক্তিশালী বীর পুরুষ, এই ছেলেটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন নবীকে আল্লাহ তাআলা শ্রমের মাধ্যমে একটা বিয়ের ব্যবস্থা করছে। আল্লাহর হাবিব বলেছেন দেখেন শ্রমিকের কি মর্যাদা, শ্রমিকের কি গুরুত্ব আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন আনা খসমুকুম ইয়াউমিল কিয়ামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সালাসাতুন আনা খসমুকুম ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই মামলা দেবেন। আল্লাহ তাআলা নিজেই 3 শ্রেণীর বিরুদ্ধে দাঁড়াবেন। একটু ফিল করেন তো, একটু অনুধাবন করেন তো। আল্লাহ পাক তিনি বলছেন আমি 3 শ্রেণীর বিরুদ্ধে, 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিজেই মামলা দেব। 1 নাম্বার হলো যে ব্যক্তি আল্লাহর নামে চুক্তিবদ্ধ আল্লাহর নামে চুক্তিবদ্ধ হওয়ার পরও আল্লাহর ওয়াদা সে ভঙ্গ করলো। আপনি চুক্তিবদ্ধ হলেন কি জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সাথে সাথে সেই দিন আওয়ামী লীগ করি,
কে বিএনপি করি, কে জামাত করি, কে জাতীয় বাসদ করি, এটা আমরা সেই দিন বলি নাই। ওই দিন আল্লাহ পাক আমাদের সবার কাছে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সাথে সাথে আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। কেন নয়? অবশ্যই আপনি আমাদের রব। আপনি আল্লাহর সাথে অদাবদ্ধ, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। এবার আপনি দুনিয়াতে আসলেন আলমে বচন, আপনি মায়ের পেটে আসলেন, এরপরে আলমের দুনিয়া, আপনি বর্তমান দুনিয়ায় আছেন। এরপর আপনি চলে যাবেন আলমে বারজাখ, কবরের জীবনে। এরপরে চলে যাবেন আলমে আখেরা, আখেরাতে আপনি চলে যাবেন। যেখান থেকে আসলেন সেখানে চলে যেতে হবে। মাঝখানতে আপনি যে আল্লাহকে রব বলে স্বীকার করলেন, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ আপনি হয়ে গেলেন। আল্লাহ বলেন, আমার সাথে যারা চুক্তিবদ্ধ হলো, এই চুক্তিকে যারা ভুলে যায়, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আমি মামলা দেব। চিন্তা করেন, চিন্তা করেন, আল্লাহ কোথায় বলেছেন, কোন জায়গায় আল্লাহ হিট করেছেন যে আমাকে যারা, আমার সাথে যারা অঙ্গবদ্ধ হলো, যারা আমার সাথে চুক্তিবদ্ধ হলো, আর এই চুক্তিকে যারা ভুলে যায়, তাদের বিরুদ্ধে আমি আনা খসমকুম, আমি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, তাদের বিরুদ্ধে মামলা দেব। 2 নম্বর, স্বাধীন গোলামকে যারা বিক্রি করে দেয়, স্বাধীন গোলামকে বিক্রি করে দিয়ে যারা ওটার মূল্য ভোগ করে, আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। স্বাধীন গোলাম মানে দেখবেন বাংলাদেশ থেকে অনেক ছোট ছোট বাচ্চারা পাচার হয় কি হয় না? অনেক মেয়েদেরকে পাচার করে দেয় বিভিন্ন দেশে। অনেক ছোট ছোট ছেলে অনেক মেয়েদেরকে, কিছু লোক আছে তারা পাচার করে, বাচ্চা পাচার করে না? এই বাচ্চা পাচার করে, এরা তো স্বাধীন গোলাম, এদের তো কোনো অপরাধ নাই। এই স্বাধীন গোলামদেরকে যারা পাচার করেছে, যারা বিক্রি করে দিয়েছে, এই মূল্যগুলো যারা ভক্ষণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ বলে আমি ওদের বিরুদ্ধে মামলা দায়ের করব। আল্লাহ বলছে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। 3 নম্বর, যারা শ্রমিকের মজুরি, শ্রমিককে কাজ করায়, শ্রমিককে যত সময় কাজ করায় নাই, 8টা থেকে 12টা পর্যন্ত কাজ করায়, কাজের ভিতরে কোনো ফাঁকি সে দিতে পারে না। অথচ বিকালবেলা শ্রমিকের টাকা সে দেয় না, শ্রমিকের টাকা আটকায় দেয়। কিয়ামতের দিন ওই লোকটার বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। শ্রমিকের কি মর্যাদা যে আপনি শ্রমিকের কাজ করে নিয়েছেন, শ্রমিক দিয়ে নিয়ে কাজ করা নিয়ে এখন আপনি শ্রমিকের টাকা দিচ্ছেন না। আল্লাহ বলেন এই শ্রমিকের টাকা যে আটকাই রাখবে, মজুরি যিনি আটকে রাখবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দেব। চিন্তা করতে পারছেন? কাজ যারা করে খায় এদের কত মর্যাদা। আল্লাহ রাসূল বলেছে দেখো, কাজ তুমি করে খাবা, কাজ ছোট হোক বড় হোক, এতে কোনো লজ্জা নাই। ভাই লজ্জা আছে নাকি? কথা বলেন, লজ্জা আছে? কাজ ছোট হোক বড় হোক কোনো লজ্জা নাই, সেটা যদি হালাল পথে হয়। হালাল পথে কাজ করেন, ছোট হোক বড় হোক, এটাতে কোনো আমার অপমান হওয়ার কিছু নাই। বরঞ্চ অপমান তো তখনই হতে হবে যখন আমি অলস হয়ে বসে থাকবো, যখন আমি হারাম পথে উপার্জন করব, ঠিক কিনা? তখন এটা আমার জন্য অপমান কর, লজ্জাদায়ক বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আনসারী সাহাবী আসলো। আসার পর আনসারী সাহাবী আল্লাহ রাসূলের কাছে কিছু চাইলো। আল্লাহ রাসূল সাথে সাথে তিনি কিন্তু চেয়েছে, যেহেতু তিনি পারতেন, কি পারতেন না? অবশ্যই দিতে পারতেন। আনসারী সাহাবীকে আল্লাহ রাসূল কিছু বলেন নাই। আনসারী সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তোমার কি ঘরে কিছু আছে? তোমার কি ঘরে কিছু আছে? আনসারী সাহাবী বলে, আমার ঘরে 2টা জিনিস আছে। আওয়াজ করে বলেন তো কয়টা জিনিস? 2টা জিনিস আছে। 1 নাম্বার কাতা, খেতা। একটা খেতা আমার ঘরে আছে, যে খেতাটা কিছুটা নিচে পারি, তারপরে খেতাটা আমি আবার গায়ে দেই, এই জিনিসটা আছে। আর একটা জিনিস আছে, পানির একটা মগ। এই 2টা জিনিস আমার ঘরে আছে। আল্লাহ রাসূল বললেন, যাও তুমি বাড়ি চলে যাও, ওই 2টা জিনিস তুমি আমার কাছে আনো। সাহাবী বাসায় গিয়ে 2টা জিনিস আনলো। আনার পরে আল্লাহ রাসূল 2টা দ্রব্য, 2টা মাল হাতে নিয়ে বলছে, ও আমার সাহাবারা, আমার হাতের দিকে তাকাও। মাইয়াশতারি হাদাইন, মাইয়াশতারি হাদাইন, এই 2টা জিনিস কে ক্রয় করবে? এই 2টা জিনিস কে কিনবে? যেমন আমাদের মসজিদে যদি কিছু দেয়, লাউ কুমড়া বা ছাগল কেউ যদি দেয়, এটাকে নিলাম তোলা হয় না? এরকম নিলাম তুলছে আল্লাহ রাসূল। মাইয়াশতারি হাদাইন, এই 2টা জিনিস, কাতা আর ওই মশক, এই 2টা জিনিস
কে কিনবে? একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, হুজুর আমি 1 দিরহামের বিনিময়ে এটা কিনতে চাই। কয় দিরহাম? 1 দিরহামের বিনিময়ে এটা কিনতে চাই।